রাজধানীর কারওয়ান বাজারে কপি ভর্তি এ ট্রাকগুলো এসেছে লালমনিরহাট, কুড়িগ্রামের মতো উত্তরাঞ্চলীয় জেলা থেকে। স্বাভাবিক সময়ে এসব ট্রাকের ভাড়া 20,000 টাকা হলেও হরতাল অবরোধের কারণে এখন তা 40,000 টাকা। সাধারণত ভোরে সূর্য ওঠার আগেই এসব ট্রাকের বেচাকেনা শেষ হয়ে গেলেও শুক্রবার সকাল 10:30টায় অনেক পণ্যই অবিক্রিত। 60 টাকা বেচতেছি কবি, আমরা গাড়ি ভাড়া পরে 60 টাকা, হরতাল অবরোধের কারণে গাড়ি ভাড়া 40,000 টাকা। এই ধরনের হরতালে পার্টি হয় না, মাল বেচা কিনে হয় না। আমাদের যে চালান ছিল, চালান সব শেষ, কোনো কিছুই নাই, এখন পথে, একদম পথে। কিন্তু ভিন্ন চিত্র রাজধানীর খুচরা বাজারে। সরবরাহ কম থাকায় মৌসুমী সবজির দাম একটু বেশি বলেই দাবি দোকানীদের। ফুলকপি হলো 20 টাকা, তারপর পাতাকপি 20 টাকা, টমেটো হলো 30 টাকা। গাড়ি আসে কম, তারপরে ওই সবজির দাম দেখা যায় বিভিন্ন কারণে একটু বেশি। প্রায় একই চিত্র মাছের বাজারেও। আমাদের ইলিশ মাছের দাম 800 গ্রাম, ওইটা 500 টাকা কেজি, 500 টাকা 600 টাকা কেজি বিক্রি হয়, আর অন্যান্য মাছের দাম একটু বেশি। এমন পরিস্থিতিতে পাইকারি বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই খুচরা বাজারের দাম নির্ধারণ করার দাবি সাধারণ মানুষের। ডেফিনেটলি কম হওয়া উচিত, যেহেতু হয়তো অবরোধের কারণে হরতালের কারণে আসতে পারতেছে না, এই জন্য দাম একটু বেশি, বাট একটু কম হলে আরও ভালো হবে আমাদের জন্য। এদিকে চিনি ও ভোজ্য তেলের মতো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী থাকায় দেশের বাজারেও স্থিতিশীলই আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।